বন্ধুগণ, আজকে আমরা বিরাম চিহ্ন ক্লাস 3-তে আমরা নতুন কিছু জানতে পারবো। দেখেন যে একটু খালি মনোযোগ সহকারে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আমরা আজকে জানবো ক্লাসে প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি, প্রান্তিক বিরাম চিহ্ন কোনগুলো, প্রান্তিক বিরাম চিহ্ন আসলে কোথায় বসে, বাক্যের কোথায় বসে, এসব বিষয়গুলি আমরা আজকে ক্লিয়ার হতে পারবো ইনশাল্লাহ। শুধু একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে, উত্তর হচ্ছে 3টি। প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি? প্রান্তিক বিরাম চিহ্ন 3টি। দেখেন, এক হচ্ছে আপনার দাঁড়ি, দাঁড়ি। 2 হচ্ছে প্রশ্ন, প্রশ্ন চিহ্ন। ঠিক আছে, প্রশ্ন চিহ্ন না লেখলেও হবে চিহ্ন। তারপরে 3 হচ্ছে বিস্ময় চিহ্ন। কি? বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্ন হয়েছে এটা, আর প্রশ্ন চিহ্ন হয়েছে এটা, আর দাঁড়ি চিহ্ন হয়েছে এটা। তাহলে দেখেন, প্রান্তিক বিরাম চিহ্ন প্রশ্ন আসতে পারে, প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি? উত্তর 3টি। এখন আপনাকে আরো প্রশ্ন করতে পারে, দাঁড়ি কোন চিহ্ন? দাঁড়ি হচ্ছে কি? প্রান্তিক বিরাম চিহ্ন। বলা যেতে পারে যে প্রশ্ন চিহ্ন এটি কোন চিহ্ন? উত্তর হবে কি? প্রান্তিক বিরাম চিহ্ন। বিস্ময় চিহ্ন কোন চিহ্ন? প্রান্তিক বিরাম চিহ্ন। ঠিক আছে, বিরাম চিহ্ন যা হোক, হ্যাঁ বিস্ময়, এটা বিস্ময়। তো এটা হচ্ছে কি? প্রান্তিক বিরাম চিহ্ন। তা আমরা এগুলোর প্রকার জানলাম। এখন আমরা জানবো যে আসলে দাঁড়ি কোথায় বসে, প্রশ্ন চিহ্ন কোথায় বসে, তারপরে বিস্ময় চিহ্ন কোথায় বসে। দেখেন, দাঁড়িটা বসে বাক্যের পরিসমাপ্তি বুঝাতে। দাঁড়ি কোথায় বসে? বাক্যের পরিসমাপ্তি বুঝাতে দাঁড়ি বসে। তাহলে এখানে আমি মুছে দিলাম। দেখেন, এই দাঁড়ি হচ্ছে বাক্যের পরিসমাপ্তি বুঝাতে দাঁড়ি বসে। দাঁড়ি শব্দের অর্থ হচ্ছে পূর্ণচ্ছেদ, অর্থাৎ একটা বাক্য শেষ হয়ে গেল, আমি বাড়ি গেলাম, এই যে গেলাম, এখানে একটা দাঁড়ি চিহ্ন দিতে হবে, বাড়ি গেলাম। হ্যাঁ, বা সে মাদ্রাসা গেল, বা সে কোরআন পড়লো, সে কোরআন পড়লো, এই যে দাঁড়ি চিহ্ন দিয়ে দিন। এটা বাক্যটা কি? শেষ। এখানেই বাক্য শেষ, আর নাই। তাহলে এরকম বাক্য শেষ বুঝাতে, পরিসমাপ্তি বুঝাতে, এন্ড বুঝাতে আপনার দাঁড়ি ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে, দাঁড়ি কোথায় বসে? হ্যাঁ, তো